বাবাই খেতে বসেছে। বাবাই আজকে আমাকে একটা গাড়ি দিয়েছে। কোত্থেকে পেয়েছো বাবাই এটা? হ্যাঁ, কিছু কিনে পেয়েছো? না না, কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে? পিসি এসছে, পিসি অনেকটা ঠিক হয়ে গেছে। অনেক মানুষ হচ্ছে প্রচন্ড খোঁজ নিয়েছে যে পিসির কি হলো, পিসির কি হলো। না আর খোলা নেই তোমার? না, হালকা সামান্য আছে। এই যে কপালে দেখাচ্ছো, এই কপালটা এখন থেকে গুড়ি গুড়ি হয়ে গেছে। সে একদম যন্ত্রণা হচ্ছিল না? চুল না অতটা কিছু, শুধু এইটুকুনি খালি চিলবিড় চিলবিড় করতো। বিষ ছড়িয়ে গেছিল। তো যাই হোক, আজকের মতো শুটিং হয়ে গেছে। শুটিং সেরে বাড়ি ফিরে হচ্ছে কুকুর হাতে শক্ত চিকেন খেয়েছি। কি গো মা? তাড়াতাড়ি করবে, তোকে দিয়ে নিয়ে যাবি বলে। কেন, আমি তো নিয়ে যাবো না বললাম। তারপরে তো অর্ধেক হয়ে গেছে কুকুর। হ্যাঁ, কুকুর অর্ধেক কারবার হয়ে গেছে। অর্ধেক কারবার হয়ে গেছে বলে কাঁচা মাংস আমাকে খেতে হলো এখন। তো তোমার এই তাড়ার জন্য, তাড়াটা তুমি দিয়েছো। আমি তোমাকে বললাম যে আমি খাবারটা নিয়ে যাবো না। এখানে তো কুকুর কোনো দোষ নেই, তোমার দোষ। বাবাই খেতে বসেছে। বাবাই আজকে আমাকে একটা গাড়ি দিয়েছে। কোত্থেকে পেয়েছো বাবাই এটা? হ্যাঁ, কিছু কিনে পেয়েছো? না না, কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে? তুমি কুড়িয়ে পেয়েছো? বাবা কেমন কাগজ কুড়ানি হয়ে উঠেছে বাবা। কার না কার গাড়ি সেটা নিয়ে এসছে বাড়িতে। সত্যি কুড়িয়ে পেয়েছো? কি? হ্যাঁ, চিন্তা করো। কিনে আনতাম, এটা রাস্তা পেয়েছি তো গুলিয়ে চলে গেছি। কুড়িয়ে এনেছে নাকি এই গাড়িটা? আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম গাড়িটা দেখে। আমি ভাবলাম যে বাবা গাড়ি এনেছে, কোনো দিনও দেয়নি। তারপরে শুনলাম কুড়িয়ে পেয়েছে গাড়িটা। যাই হোক, কুড়িয়ে হোক আর যে করেই হোক এনেছে। কি জন্য বলছিলাম, শুটিং চলছে রোজ জোর কদমে। জানুয়ারি মাসের থেকেই শুরু হচ্ছে নতুন সিরিয়াল, যার নাম হচ্ছে চিরসখা। তো তোমরা কতটা এক্সাইটেড? কতটা? আমি তো খুবই এক্সাইটেড। আর ক্যারেক্টারটা একদমই অন্যরকম। অন্যরকম না মানে আমার মতন। সো যেটা দেখলে তোমরা সারপ্রাইজ হবেই হবে। আর কি, এত বছর ধরে চেয়েছিলাম এই হাউসটার সাথে কাজ করব, তো ফাইনালি কাজটা করতে পারছি। সো এটা আরো বেশি ভালো লাগার জায়গা। আর সব থেকে বেশি খুশি তো বোধহয় মা। তার কারণ মা সবসময় চাইতো যে টিভিতে আমাকে দেখুক। মা তার জন্য টিভিও দেখে না এখন, মা তার জন্য কোনো সিরিয়ালও দেখে না, কারণ যেহেতু আমাকে দেখা যায় না তাই। বাট দাদাকে দেখে, তো এই জন্য মা সিরিয়ালও দেখে না। তো যাই হোক, মা আবার সিরিয়াল দেখবে এখন। আর তোমাদেরও মাদেরকে, ঠাম্মিদেরকে, বাবাদেরকে প্লিজ বলো তারা যেন আমার এই সিরিয়ালটা দেখে, আর দেখে যেন ফেসবুকে কমেন্ট করে বলে কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।